শ্রাবণ মাস প্রকৃতির কানে কানে যেন বেজে ওঠে এক গভীর আরাধনার সুর। আকাশে ভরে ওঠে মেঘ, বৃষ্টি পড়ে নীরবে, আর ভক্তদের হৃদয়ে জেগে ওঠে শিব ঠাকুরের নাম। পুরাণে বলে এই শ্রাবণ মাসেই উঠেছিল সমুদ্র মন্থনের সেই কালবিষ, হলাহল বিষ। সব দেবতা যখন আতঙ্কে স্তব্ধ ছিলেন, তখন তিনি ভগবান শিব, যিনি নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করেছিলেন, তাতে তার গলা হয়ে যায় নীল, তাই তো তিনি নীলকণ্ঠ। তার সেই ত্যাগের স্মৃতিতে আজও আমরা শ্রাবণ মাসে তাকে ঠান্ডা জলের, দুধের আর বেলপাতার অর্ঘ্য দিয়ে থাকি। এই মাসেই বিশেষ করে সোমবারে শিব ঠাকুরের পূজা করলে মেলে অশেষ ফল। শ্রাবণ মাস এলেই মর্তলোক থমকে যায়। নদীর ধারে, গ্রামের পথে, মন্দিরে হাজার হাজার ভক্ত নেমে পড়ে হাতে জল আর প্রার্থনা নিয়ে। আর তাদের মনে থাকে একটাই নাম, হর হর মহাদেব। কেউ বলে এই মাসে শিবকে ডাকলে তিনি নিজেই এসে পাশে দাঁড়ান, আবার কেউ বলে শ্রাবণ মাস খুলে যায় শিবের তৃতীয় চক্ষু, যা জ্বালিয়ে দেয় সমস্ত পাপ ও সমস্ত ভয়। তাই তো শ্রাবণ মাস মানে শুধু ভক্তি নয়, শ্রাবণ মানে ভয় আর প্রেমের সংমিশ্রণ। একদিকে ধ্বংসের দেবতা, অন্যদিকে আশীর্বাদের ঠাকুর, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকি আমরা, হাত জোর করে বলি ওম নমঃ শিবায়। আসো প্রভু, আমাদেরকে রক্ষা করো।